পর স্বাগত। আজ 3 দফা দাবিতে ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন জনজাতি কল্যাণ দফতরে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি দাওয়ার মধ্যে প্রথমেই ছিল শূন্যপদ পূরণ করা। অন্যদিকে আরো একটি দাবি, তা হলো গত বছর বৃত্তি বিলম্বিত প্রাপ্তি। আর এই বৃত্তি বিলম্বিত প্রাপ্তির কারণে অনেক শিক্ষার্থী এবছর বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার দাবি আজ জানায় তারা। অন্যদিকে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট এবং নাইট গার্ড পদের নিয়োগ করতে হবে। বর্তমান বোর্ডিং হাউসে থাকা ছাত্রছাত্রীদের ভাতা হিসেবে 40 টাকা সহায়তা প্রদান করতে হবে, যা 40 টাকা থেকে বাড়িয়ে দুঃখিত, যে ভাতা হিসেবে 40 টাকা দেওয়া হয় সেই 40 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করতে হবে। এই দাবিতেই কিন্তু আজ তারা ডেপুটেশনে মিলিত হয়। এই ডেপুটেশনের পর ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের সদস্যদের কি বক্তব্য, তাদের কি দাবি দাওয়া শোনাচ্ছে। দেখছি বাস্তবে কতটুকু ত্রিপুরা দরদি বা জনজাতি দরদের বাস্তব রূপ যদি আমরা দেখি, তা ছাত্র ছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা ত্রিপুরা ছাত্র ছাত্রীরা রয়েছি, প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম, স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনো সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম এসটি যার ক্ষেত্রেই এটা হয়েছে, ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনো তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে। তাহলে আমরা বলতে চাই, বর্তমানে ভারতবর্ষে একটাই যদি সরকার চলে থাকে, একটাই মাত্র রাজ্যেও একটাই যদি সরকার চলে থাকে, তাহলে একটা সরকারের আমলে দুইটা নিয়ম কেন? এসটিদের ক্ষেত্রে আলাদা কেন, ওবিসি এসসিদের ক্ষেত্রে আলাদা কেন হবে? আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের এসটি ছাত্রছাত্রীরা রয়েছে, স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএডে পড়াশোনা করেন। তো এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দুর্ভাগ্যবশত তারা অনেকদিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না। আমরা বাধ্য হয়ে টিএসসির পক্ষ থেকে আজকে আমরা এখানে 3টা বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছে। আমাদের দাবি থাকবে যাতে করে ডেট আপনি এক্সটেন্ড না করুন, কিন্তু যারা এখন অব্দি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন। কারণ যদি তারা স্কলারশিপ না পায়, বিএড পড়ার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে। এরকম প্রচুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো আমাদের যে ডিমান্ডের ভিতরে যেটা রয়েছে, আমাদের প্রথম থেকে ডিমান্ড ছিল ত্রিপুরা রাজ্যের সমস্ত এসটি হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডেন পার্মানেন্টলি নিয়োগ করার জন্য, কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না। তার কারণে আমরা আগরতলার আনন্দমোহিনী হোস্টেল, কয়দিন আগে স্পোর্ট হোস্টেলে আমরা দেখেছি 2জন বাচ্চা মেয়ে তারা কিভাবে সুইসাইড করেছে। কিন্তু সুইসাইড করার পরে তাদের আজকে কি অবস্থা রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, কোনো আপডেট আমাদের কাছে নেই। তার জন্য আমরা বারবার বলেছি যে হোস্টেলগুলোতে আপনি ওয়ার্ডেন নিয়োগ করুন বা হোস্টেল সুপার নিয়োগ করুন, নাইট গার্ড নিয়োগ করুন, কিন্তু দপ্তর এটা নিয়েও পুরোপুরিভাবে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো আমাদের তৃতীয় যেটা শেষ দাবি যেটা রয়েছে সেটা হলো, আমরা জানি আপনারা শুনলেন তাদের বক্তব্য, তাদের দাবি দাওয়া। জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকের নিকট তারা ডেপুটেশন প্রদান করেছে। তারা তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।